বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ দিনগুলো, মৃত্যুর আগ মুহূর্তে এই সময়গুলো নবীজির কিভাবে কেটেছে। দশম হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষাধিক সাহাবী নিয়ে হজ করলেন। নবীজি জীবনে একবারই হজ করেছেন, সেটি বিদায় হজ। হজ ফরজ হয়েছে নবম হিজরিতে। যেই বছর ফরজ হয় সেই বছর সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে শতাধিক সাহাবী নিয়ে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হজ পালিত হয়। তার পরের বছর নবীজি হজ পালন করেন, এই হজের নেতৃত্ব দেন। এটি নবীজির প্রথম হজ, এটি নবীজির শেষ হজ, বিদায় হজ। এই বিদায় হজ থেকে নবীজি ফিরে আসার পরে সফর মাসে অর্থাৎ জিলহজ মাসে ফিরে আসলেন, তারপরে মুহররম, তারপরে সফর মাসে নবীজি অসুস্থ হয়ে পড়লেন। তীব্র জ্বর আর প্রচণ্ড মাথা ব্যথায় নবীজি আক্রান্ত হন। আল্লাহ তাআলা বিদায় হজের সময় কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরাটি নাজিল করেন, পূর্ণাঙ্গ সূরা, কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাজিল হয়েছে সূরা মায়েদার আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত। আর সর্বশেষ পূর্ণাঙ্গ হিসাবে সূরা নাজিল হয়েছে সূরাতুন নাসর। এই সূরার শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আপনি আপনার রবের তাসবিহ পড়ুন এবং আল্লাহর কাছে ইস্তেগফার করুন, ক্ষমা প্রার্থনা করুন। এজন্য বিদায় হজ থেকে ফেরার পরে নবীজি যখন তার উপরে এই আয়াত, এই সূরাটি নাজিল হলো সূরাতুন নাসর, নবীজির জীবনের একদম শেষ দিকে নবীজি সব সময় উঠতে বসতে, চলতে ফিরতে, ঘুমাতে, কোনো মজলিসে বসলে, সমাবেশে বসলে নবীজি একটি জিকির, একটি দোয়া বারবার করতেন জীবনের শেষ দিকে, সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নবীজি এই দোয়াটা বারবার করেছেন, সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার দিকে আমি তওবা করছি, ফিরে আসছি। এখানে একটি বিরাট শিক্ষা লুকিয়ে আছে। নবীজি সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে বলা হয়েছে, হাদিসের ভিতরে বলা হয়েছে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। নবীজির পেছনের গুনাহ, সামনের গুনাহ আল্লাহ সব মাফ করে দিয়েছে। যদিও নবী থেকে কোনো গুনাহ সংগঠিত হয়নি, তারপরও নবীজির স্পেশাল মর্যাদা দেওয়া হয়েছে। নবীজির সামনের পেছনের সমস্ত গুনাহ খাত আল্লাহ মাফ করে দিয়েছে। সেই নবী, হাদিসের ভিতরে আসছে, দৈনিক ৭০ বার, কোন কোন বর্ণনা মধ্যে ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়তেন, আস্তাগফিরুল্লাহ পড়তেন। আর জীবনের শেষ দিনে এসে এই দোয়া যখনই আল্লাহ বললেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন নবীজি এই দোয়াটি আরো বেশি বেশি পড়তে লাগলেন। আমরা যদি আমাদের নিজের জীবনের দিকে তাকাই, চলতে ফিরতে, উঠতে বসতে, প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতিটা মুহূর্ত কত গুনাহ করছি, কত অন্যায় করছি, আল্লাহর সাথে গুনাহ করছি, মানুষের সাথে গুনাহ করছি। তো যদি জীবনের হিসাবটা মিলান, প্রতিদিন আপনার কি এই জিকিরটি করার সুযোগ হয়েছে? আল্লাহর কাছে তওবা করার, আস্তাগফিরুল্লাহ পড়ার সুযোগটা কি হয়েছে? প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পরেই নবীজি বলতেন আস্তাগফিরুল্লাহ ৩ বার। দেখেন, এখানে একটা নামাজের সুন্দর দোয়া লেখা আছে, মহিলা মসজিদের দেয়ালের সামনেও লেখা আছে। সালাম ফেরানোর পরে দেখেন একদম মাথায় নবীজি শুরু করতেন যেই দোয়া দিয়ে, সালাম ফিরিয়েই নবীজি বলতেন আস্তাগফিরুল্লাহ ৩ বার বলতেন, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। নবীজির যখন একেবারে বিদায়ের শেষ ধ্বনি বেজে উঠল, নশ্বর এই পৃথিবী থেকে বিদায়ের ধ্বনি যখন নবীজি বুঝতে পারলেন, কিছু আয়াতের ইন্ডিকেট নবীজি বুঝতে পেরেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম,
দিন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ আয়াত নাজিল করেছে। আর নবীজিকে পৃথিবীতে প্রেরণের উদ্দেশ্যই ছিল দিনের পূর্ণতা দান করার জন্য। যেহেতু দিনের পূর্ণতা হয়ে গেছে, নবীজি বুঝতে পেরেছেন পৃথিবীতে আমার আর বেশি দিন সময় নাই। এই জন্য নবীজি জীবনের একদম শেষ ক্ষণে এসে উহুদের প্রান্তরে যে সমস্ত শহীদদেরকে দাফন করা হয়েছে, নবীজি তাদের কবরগুলো জিয়ারত করলেন, তাদের জন্য দোয়া করলেন। এরপরে বিশ্বনবীর বিশ্বস্ত খাদেম ছিল আবু মুয়াইহিবা, তাকে সাথে নিয়ে গভীর রজনীতে উঠলেন। গভীর রজনীতে উঠে যে মদিনার ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল বাকি, যেখানে নবীর অসংখ্য সাহাবীকে দাফন করা হয়েছে, নবীর স্ত্রীদেরকে দাফন করা হয়েছে, এই জান্নাতুল বাকি নামক কবরস্থানে গভীর রজনীতে বিশ্বস্ত খাদেমকে নিয়ে নবীজি গেলেন, কবর জিয়ারত করলেন, তাদের জন্য দোয়া করলেন। আর বললেন, খাদেমকে বললেন, হে মুয়াইহিবা, আল্লাহ তাআলা আমাকে দুটি অপশন দিয়েছেন, এর ভিতর থেকে যে কোনো একটি অপশন আমাকে গ্রহণ করার ইখতিয়ার দিয়েছেন। আল্লাহ প্রথমে বলেছেন, এই পৃথিবীর সমস্ত ধনভাণ্ডারের মালিক আপনাকে করা হবে এবং পৃথিবী যতদিন থাকবে ততদিন আপনি হায়াত পাবেন, এই একটা অপশন। আরেকটি অপশন, এই দুনিয়ার জীবন শেষ করে আমার সাক্ষাৎ লাভ করবেন, জান্নাত পাবেন। আপনি কোন অপশনটি গ্রহণ করতে চান? আল্লাহ নবীজিকে দুটি অপশন দিয়েছে, সমস্ত ধন সম্পদের মালিক করে দেবেন, অনন্তকাল জীবন দিবেন এবং মৃত্যুর পরে জান্নাতে দিবেন। আর এর বিপরীতে 2 নম্বরে এত কিছু দেবে না, ইহকাল ত্যাগ করে রবের সাক্ষাৎ লাভের পরে জান্নাত লাভ হবে। তখন তার বিশ্বস্ত খাদেম মুয়াইহিবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমার আব্বা আম্মা আপনার জন্য উৎসর্গিত হোক, আপনি অবশ্যই প্রথমটি গ্রহণ করেছেন। নবীজি বললেন, না, আমি আমার রবের সান্নিধ্যকে বেছে নিয়েছি। তার মানে এই পৃথিবীতে আমি চিরকাল থাকব, ধনভাণ্ডারের মালিক হব, এই রকমের অপশন আমি বেছে নিইনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ দিকে যখন অসুস্থ হয়ে পড়ে, এই আমলটি আপনারাও করবেন যখন অসুস্থ হয়ে যাবেন। নবীজি শেখানো আমলটি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি করলেন। সূরা ফালাক, সূরা নাস পড়ে তিনি হাতে ফু দিয়ে সেই হাত শরীরে মাসেহ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির শেষ মুহূর্তে কিছু ঐতিহাসিক বক্তব্য ছিলেন। একদম শেষের দিকে এসে ইন্তেকালের মাত্র 5 দিন আগে, বিষয়টি ভালো করে বুঝুন, নবীজির ইন্তেকালের মাত্র 5 দিন আগে নবীজি একটি বক্তব্য দেন। আমরা বিশ্বনবীর অনেক বক্তব্য শুনেছি, বিদায় হজের বক্তব্য শুনেছি, হাদিস যা বলা হয় সেগুলো প্রায় ম্যাক্সিমাম বক্তব্যের একটি অংশ। কিন্তু নবীজির জীবনের শেষ বক্তৃতা যেটি মাত্র 5 দিন আগে দিয়েছিলেন, এই বক্তৃতার সারমর্ম, এই বক্তৃতা যদি আমরা উপলব্ধি করতে পারতাম, তাহলে বাংলাদেশে যত পীর পূজা আর মাজার পূজা হয়, এই তাওহীদি জনতা এই পীরদের মাজার সব ভেঙে গুড়িয়ে দিত। বিশ্বনবী বক্তব্য দিলেন, আলা, তোমরা শোনো, সাবধান, ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিজুনা কুবুরা আবনাইহিম ওয়াস সালিহিন মাসাজিদ। তোমাদের পূর্বে যারা ছিল তারা তাদের নবীদের এবং তাদের ভালো ভালো সলিহিন বান্দাদের কবরগুলোকে মাজারে রূপান্তরিত করেছে, মসজিদ বানিয়ে ফেলেছে। আলা, সাবধান, ফালা তাত্তাখিজু কুবুরা মাসাজিদ, খবরদার তোমরা আমার কবরটাকে মসজিদ বানাবা না, নামাজের জায়গা বানাবা না, মাজার বানাবা না। ইন্নী আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে এই কাজ থেকে নিষেধ করছি। লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ অভিশাপ দিয়েছেন ওই সমস্ত ইহুদিদেরকে এবং খ্রিস্টানদেরকে, ইত্তাখাযু কুবুর আবনাইহিম মসজিদা, যারা তাদের নবীদের কবরগুলোকে মাজারে রূপান্তরিত করেছে।
ওয়া ইউহাজ্জিরু মা সানাউ, এবং আমি তোমাদেরকে সতর্ক করছি, সাবধান করছি এই ধরনের কবরের উপর বিল্ডিং তৈরি করতে, মাজার তৈরি করতে। ওয়ালামু, জেনে রাখো, আন্না শাররারান নাস আল্লাযী ইত্তাখাযু কুবুর আবনাইহিম মাসাজিদ, পৃথিবীর মাঝখানে সবচাইতে নিকৃষ্ট মানুষ তারা যারা তাদের নবীদের কবরের উপরে, সলেহীন বান্দা, নেককার বান্দাদের কবরের উপরে মাজার তৈরি করেছে। বাংলাদেশে যত মাজার আছে সব ভালো আল্লাহর ওলিদের মাজার। শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, সবাই আল্লাহর ওলি। কিছুদিন আগে ওই যে একটা মাজারকে কেন্দ্র করে সিলেটে সম্ভবত এক ডিসি পর্যন্ত বদলি হয়ে গেল। প্রতিদিন সেই মাজারে লক্ষ লক্ষ টাকা আয় হয়। মাজারের নামে ব্যবসা বাংলাদেশে চলছে। এরপরে নবীজি বলছেন, লা তাত্তাখিযু কবরি ঈদান, এই যে বিভিন্ন মাজার কেন্দ্রিক ঔরস হয় বছরে একদিন, মাজারে ঔরস, নাচ গান হয়, মাহফিল হয়, খাসি নিয়ে যায়, গরু নিয়ে যায়, বিভিন্ন মাজারে হয়। নবীজি বলছেন, তোমরা আমার কবরকে এইরকম আনন্দের জায়গা বানিও না। ওয়ালা তাজআলু বুয়ুতুকুম কুবুরা, আবার তোমরা তোমাদের বাড়িগুলোকেও কবরস্থান বানিও না। তার মানে কবরস্থানে নামাজ পড়া নিষেধ। তোমাদের ঘরগুলো যেন নামাজ শূন্য না হয়। যেই ঘরে নামাজ হয় না সেই ঘর কবর সমতুল্য। ওয়া হাইসুমা কুনতুম ফাসাল্লু আলাইয়া, আর শোনো, তোমরা যেখানেই থাকো না কেন তোমরা আমার উপরে দরুদ পড়বে। ফাইন্না সলাতাকুম তাবলুগুনি, কারণ তোমরা যেই প্রান্ত থেকেই দরুদ পড়ো না কেন সেটা আমার নিকট পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমরা যে দরুদ ইব্রাহিম পড়ি, এই দরুদ ইব্রাহিম পড়ার অনেক ফজিলত। এটাই সর্বোত্তম দরুদ। একবার পড়লে 10টা গুনাহ মুছে যায়, 10টা সওয়াব লেখা হয়, 10 গুণ মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই দরুদ ইব্রাহিম বেশি বেশি পড়তে হবে। জুমার দিন বেশি বেশি পড়ার কথা বলা হয়েছে, নামাজে তো পড়ি। তো নবীজি বলছেন, তোমরা যেই প্রান্তেই থাকো না কেন আমার উপরে দরুদ পড়বা, ওই দরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মাটির সাথে মিশে যাবেন। ওয়াকাদ আলিমতা ইয়া রাসূলুল্লাহ, নবীজি বললেন, আল্লাহ তাআলা মাটিকে হারাম করে দিয়েছেন নবীদের শরীর ভক্ষণ করার জন্য। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা যখন যে প্রান্ত থেকে আমার উপরে দরুদ পড়বে সেই দরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হবে। হাদিসের শেষ অংশে নবীজি এবার বলছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদু, হে আল্লাহ, আপনি আমার কবরকে ওই রকমের পূজার স্থান বানিয়ে দিও না যাতে মানুষ এখানে ইবাদত বন্দেগী করে। ইশতাদ্দাত গাদাবাল্লাহু আলা কওমিন ইত্তাখাযু কুবুর আবনাইহিম মাসাজিদ, আল্লাহ তাআলা ওই জাতির উপরে রাগান্বিত হন, গজব বর্ষণ করেন, অভিশাপ দেন যারা তাদের নবীদের সালিহীন বান্দাদের কবরগুলোকে মাজারে রূপান্তরিত করেছে। নবীজির জীবনের সর্বশেষ মৃত্যুর 5 দিন আগের এই বক্তৃতা আমার মাঝে মাঝে মনে হয় বাংলাদেশে যত কবর পূজা, পীর পূজা আছে তাদের আবার বড় বড় আলেমও আছে যারা মিশর থেকেও পড়ে এসেছে, নামের পরে আজহারেও লেখা। এরা কি এই হাদিসগুলো পড়ে না? নবীজির কত কড়া কথা এই হাদিসের শব্দগুলো খেয়াল করেছেন? তাও মৃত্যুর মাত্র 5 দিন আগে। কারণ পৃথিবীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের, মুসলমানদের কলিজার টুকরা। আমাদের দেশে যতগুলো মাজার আছে অধিকাংশ মাজার শিরকের কারখানা। সেখানে যে মানুষ মানত করে, বিপদ আপদ দূর করার জন্য সেখানে যে মানত করে, সেজদা করে, দোয়া চায়, সন্তান হয় না, সেখানের তেল নিয়ে তলপেটে ঘষে, আমার নিজের চোখে দেখা। গরু নিয়ে দৌড়ায়, ছাগল নিয়ে দৌড়ায়। আপনাদের গ্রামের মানুষও ঝাউ দিয়াই যায়, শিরিক করতে যায়। একজন যায়, সাথে আরো 10 জন গাড়িতে করে নিয়ে যায়।
একাধিকবার বলা হয়েছে। আল্লাহর প্রতি অবিচল কোনো বিশ্বাস নেই, আস্থা নেই। মনে রেখেন, কোনো জড় পদার্থ, কোনো পাথর, কোনো বিল্ডিং, এগুলোর সামনে কোনো কিছু চাওয়া, এগুলোর কাছে গেলে কিছু দিবেন, এগুলো মনে করা, এই বিশ্বাস মনের ভিতরে ধারণ করা স্পষ্ট রূপে শিরক। ইন্না শিরক লা যুলমুন আযীম, শিরিক মস্ত বড় গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব গুনাহ মাফ করেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করেন না। ওয়া মা ইউশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করেছেন। ওয়া মাআহু ফিন্নার, তার স্থান হচ্ছে জাহান্নাম। আসুন বাকি আলোচনা, এই অংশের আলোচনা আমরা আগামী জুমায় শুনব। আজকে যে বিষয়টার উপরে বেশি দৃষ্টি আকর্ষণ করছে সেটি হচ্ছে যে কোনো মাজারের সাথে আমাদের সম্পর্ক থাকবে না। যারা আল্লাহর ওলি, যারা নেককার বান্দা, সালেহীন বান্দা, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, সম্মান থাকবে, অন্তর থেকে দোয়া থাকবে। এবং যারা সালেহীন বান্দা তাদের জন্য আমরা সব সময় দোয়া করি। আত্তাহিয়াতু যখন পড়ি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এর অর্থ কি? যত সালিহিন বান্দা দুনিয়ার মাঝখানে থেকে বিদায় নিয়েছে তাদের সবার উপরে শান্তি। নামাজের ভিতরে সব সময় আমরা দোয়া করি, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, ভক্তি থাকবে, কিন্তু তাদেরকে নিয়ে বাড়াবাড়ি আমরা করব না। বাড়াবাড়ি করতে যে আমরা শিরকের গুনাহে জড়িত হব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দিক, আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। فحياتي حب ويقين.